হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু মাই চ্যানেল সুমনাস ইটু লার্নিং। আর আমি সুমনা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি প্র্যাকটিস সেট অফ জেন্ডার, মানে জেন্ডার অফ নাউন্সের একটা ইন্টারেস্টিং প্র্যাকটিস সেশন নিয়ে। আমার প্রিভিয়াস ক্লাসে আমি নাম্বার অফ নাউন্সের প্র্যাকটিস সেশন আমি করিয়েছিলাম, ঠিক সেইভাবেই জেন্ডার অফ নাউন্সেরও আমি প্র্যাকটিস সেশনটা তোমাদের আজকে করাবো ভীষণ সিম্পল ওয়েতে। আর দেখতে পাবে ডিফারেন্ট ওয়েতে আমি প্র্যাকটিস করাবো। যারা দেখেছো আমার জেন্ডারের ক্লাসটা, তাদেরকে বলি তারা রুলসগুলো ভালো করে পড়ে নিয়েছো আর জেন্ডার অফ নাউন্সটাও ভালো করে মুখস্থ করে নিয়েছো, তাহলে কিন্তু তাদের কাছে এই আজকের প্র্যাকটিস সেশনটা ভীষণই হেল্পফুল হবে আর খুবই ইজি হবে। আর যারা দেখোনি তারা কিন্তু ওই ক্লাসটা না দেখে এই প্র্যাকটিস সেশনটা তোমরা প্র্যাকটিস করতে পারবে না। তাই যারা দেখোনি তাদেরকে বলছি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটা, আজকের প্র্যাকটিস সেশনটা আমরা শুরু করি। ফার্স্ট প্র্যাকটিস সেটটাতে দেখো, আমি তোমাদের 10খানা নাউন্স বলবো, মানে মিক্সড আপ করে, ঠিক আছে? ওখানে প্রত্যেকটা জেন্ডার তোমাদেরকে ক্লাসিফাই করতে হবে, মানে কোনটা ফেমিনাইন, কোনটা ম্যাসকুলিন, কোনটা নিউটার অ্যান্ড কোনটা কমন জেন্ডার, ঠিক আছে? এরকম 10টা লিস্ট আমি তোমাদের দেবো। তোমাদের কিন্তু এই আনসারসগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, মানে ইটস আ টাইপ অফ চার্ট, ওকে? তো এই 10টা নাউন্স তোমরা দেখো, আমি বলছি। বুক, বয়, child, honey, bitch, nephew, landlord, cow calf, teacher, king। তোমরা দেখলে এই যে 10টা নাউন্স দিয়েছি তার তলায় যে সেগ্রিগেশন করা আছে, মানে কোনটা ম্যাসকুলিনে যাবে কোনটা ফেমিনাইনের আন্ডারে যাবে, তো তোমরা এইভাবে চারটা দেখে একটা নিজেদের কপি নিয়ে নাও, নোটবুক নিয়ে নাও, পেন নিয়ে নাও, আর তোমরা সেটাকে লিখে ফেলো। ওইভাবে একটা টেবিল ক্রিয়েট করে তোমরা কিন্তু আনসার্সগুলো লিখে ফেলো, ঠিক আছে? চলো এবার নেক্সট প্র্যাকটিস সেটটা আমরা দেখে নিই। নেক্সট প্র্যাকটিস সেটটা আমি যেটা তোমাদের বলবো সেটাতে করতে হবে কি, টিক দ্য কারেক্ট সুটেবল জেন্ডার, মানে আমি একটা সেন্টেন্স বলবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেবো, আর ইন ব্র্যাকেটে দুটো মানে জেন্ডার দেওয়া থাকবে, ফেমিনাইন আর ম্যাসকুলিন। তোমাদের বলতে হবে কোন জেন্ডারটা সেখানে সুটেবল হবে, ঠিক আছে? তাহলে চলো, ফার্স্ট ওয়ান ইজ শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট ড্যাশ। শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট ড্যাশ। ইন ব্র্যাকেটে দেখো পোয়েট অর পোয়েটেস, মানে কোনটা হবে, শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট পোয়েট হবে না পোয়েটেস হবে? থিঙ্ক। কারেক্ট, শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট পোয়েট, বিকজ শেক্সপিয়ার ওয়াজ আ মেল পার্সন, মানে হচ্ছে পুরুষ ছিলেন, তাই জন্য এখানে পোয়েটটা হচ্ছে মেল আর পোয়েটেস হচ্ছে ফেমিনাইন, মানে ম্যাসকুলিন হচ্ছে পোয়েট আর ফেমিনাইন হচ্ছে পোয়েটেস। তাহলে এখানে শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট পোয়েট, ওকে? চলো নেক্সট ওয়ান ইজ her sister is an dash. Her sister is an dash. Actor or actress? Think. Correct. Her sister is an actress, because sister is a feminine gender, তো feminine gender এর সঙ্গে এটাও feminine হবে। actor is a masculine gender, তাহলে actress হচ্ছে feminine gender, তাহলে her sister is an actress. Okay, got it? চলো নেক্সটটা দেখি। Mr. Mehta is my dash. Uncle or aunt? Mr. Mehta is my dash. Is it uncle or aunt? Think. Yes, দেখো মিস্টার মেহতা মানে এটা কিন্তু কোনো মেল পার্সনকে রেফার করছে, ঠিক আছে? মিস্টার মেহতা ইজ মাই ড্যাশ। আন্ট না আঙ্কেল? আঙ্কেল হচ্ছে ম্যাসকুলিন অ্যান্ড আন্ট হচ্ছে ফেমিনাইন, তাহলে ম্যাসকুলিন জেন্ডার এখানে হবে আঙ্কেল, তাহলে মিস্টার মেহতা ইজ মাই আঙ্কেল। এখানে যদি মিসেস মেহতা থাকতো তাহলে কিন্তু এখানে বসতো আন্ট। আন্ডারস্টুড? লেটস গো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। গান্ধারী ওয়াজ আ ড্যাশ। Gandhari was a dash. King or queen? Think. Yes, absolutely right. Gandhari was a queen, because Gandhari is a name of a female person, মানে হচ্ছে feminine gender, তাহলে queen হচ্ছে feminine gender, তাই জন্য এখানে হবে Gandhari was a queen। চলো আমরা নেক্সটটা দেখে নিই। My nephew is a nice dash.
My nephew is a nice dash lad or lass. তোমরা আমাকে এর আনসারটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। মানে মাই নেফিউ ইজ আ নাইস ল্যাড হবে না ল্যাস হবে। চলো এবার নেক্সট প্র্যাকটিস সেটটাতে আমরা মুভ অন করবো। এর পরে প্র্যাকটিস সেটটাতে দেখো আমি কিছু সেন্টেন্সেস তোমাদের বলবো এবং সেখানে কিছু নাউনের তলে আন্ডারলাইন থাকবে, বা তোমাদের রিরাইট করতে হবে সেন্টেন্সটা আফটার চেঞ্জিং দ্য জেন্ডার। মানে হচ্ছে যে নাউনগুলোর তলায় আন্ডারলাইন করা থাকবে সেটাকে সেই নাউনগুলোর জেন্ডারটা চেঞ্জ করে তোমাকে সেন্টেন্সটা আবার লিখতে হবে, মানে রিরাইট করতে হবে। দ্যাট মিনস rewrite the following sentences after changing the gender of the underlined nouns. Okay. The murderess is in prison. The murderess is in prison. এই সেন্টেন্সটা দেখো, the murderess is in prison, তাহলে দেখো আন্ডারলাইন্ড আছে murderess। তাহলে তোমরা বলো, তোমরা আনসারটা ভাবো যে murderess এর ম্যাসকুলিন জেন্ডার কি হবে। থিঙ্ক। The murderess is in prison, এটার চেঞ্জ যদি করে আমরা লিখি, মানে জেন্ডার ফর্মটা চেঞ্জ করে the murderer is in prison, মানে মার্ডারেসের ম্যাসকুলিন ফর্ম হচ্ছে মার্ডারার, তাহলে the murderer is in prison। ওকে, চলো নেক্সট ওয়ানটা দেখি। My uncle has a servant. My uncle has a servant. Look at this sentence. এখানে কিন্তু আন্ডারলাইন্ড আছে দেখো দুটো নাউনের তলায়, মানে আঙ্কেলের তলায় আছে আবার সার্ভেন্টের তলায় আছে। তার মানে এই দুটো নাউনেরই কিন্তু তোমাদের জেন্ডারটা চেঞ্জ করে রিরাইট করতে হবে। জাস্ট থিঙ্ক। ইয়েস, মাই আঙ্কেল হ্যাজ আ সার্ভেন্ট, এটা যদি চেঞ্জ করি, আঙ্কেল হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, তো আঙ্কেলের ফেমিনাইন জেন্ডার হবে আন্ট, তাহলে মাই আন্ট হ্যাজ আ সার্ভেন্টের এবার চেঞ্জ করো কি হবে, মেড সার্ভেন্ট। তাহলে সার্ভেন্টের যদি যে মানে ফেমিনাইন জেন্ডার যদি চেঞ্জ করি তাহলে হবে মেড সার্ভেন্ট। তাহলে দ্য কারেক্ট আনসার উইল বি মাই আন্ট হ্যাজ আ মেড সার্ভেন্ট। ওকে, গট ইট? চলো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দ্য ব্রাইডগ্রুম ইজ হিজ son. The bridegroom is his son. ব্রাইডগ্রুমের তলে দেখো আন্ডারলাইন আছে আর সানের তলে আন্ডারলাইন আছে, মানে সানেরও জেন্ডার চেঞ্জ হবে অ্যান্ড ব্রাইডগ্রুমের জেন্ডার চেঞ্জ হবে। এই দুটোই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার, তাহলে এই দুটোর ফেমিনাইন জেন্ডার কি হবে তোমরা ভাবো, জাস্ট থিঙ্ক। ইয়েস, ব্রাইড ইজ হিজ ডটার। দ্য ব্রাইড ইজ হিজ ডটার। দেখো সানের ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডটার অ্যান্ড ব্রাইডগ্রুমের যে ফেমিনাইন জেন্ডার হচ্ছে ব্রাইড। ব্রাইড মানে বধূ, মানে বউ আর কি, অ্যান্ড ব্রাইডগ্রুম হচ্ছে বর। দ্য আনসার উইল বি দ্য ব্রাইড ইজ হিজ ডটার। দ্য peahen is in the cage. The peahen is in the cage. এই সেন্টেন্সটাতে দেখো পিহেনের তলে আন্ডারলাইন আছে, তাহলে পিহেন হচ্ছে এখানে আমার ফেমিনাইন জেন্ডার, তাহলে ফেমিনাইন জেন্ডারের ম্যাসকুলিন ফর্ম কি হবে, পিকক। তাহলে দ্য পিকক ইজ ইন দ্য কেজ, দ্য কারেক্ট আনসার উইল বি দ্য পিকক ইজ ইন দ্য কেজ। মিস্টার মিত্রা ইজ আ স্কুল টিচার। Mr. Mitra is a school teacher. Look at this sentence. The underlined word is teacher. তাহলে এটা যখন ফেমিনাইন বা ম্যাসকুলিন বা ফেমিনাইন যাই চেঞ্জ করি না কেন, এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, বিকজ টিচার ইজ আ কমন জেন্ডার। তোমরা আশা করি তোমাদের মনে পড়ে গেছে আমাদের যে প্রিভিয়াস ক্লাসে যে রুলসগুলো আমি বলেছিলাম, কমন জেন্ডার কি, নিউট্রাল জেন্ডার কি, তো সেই জেন্ডারে কিন্তু আন্ডারে, কমন জেন্ডারের আন্ডারে কিন্তু টিচারটাও বলেছিলাম। তাহলে টিচার হচ্ছে দেখো একটা ছেলেও হতে পারে একটা মেয়েও হতে পারে, তাহলে এখানে স্কুল টিচারে কিন্তু কোনো ফর্ম চেঞ্জ হবে না। তাহলে কারেক্ট আনসারটা হবে মিস্টার মিত্রা ইজ আ স্কুল টিচার। তাহলে টিচারে কোনো কিন্তু জেন্ডার চেঞ্জ হয় না। ওকে, আচ্ছা এই প্র্যাকটিস সেশনটা দেখো খুবই ইন্টারেস্টিং লাগলো। আশা করি আমি সবাইকে একই কথা বলবো যে এইভাবে তোমরা ডিফারেন্ট যে নাউন নিচ্ছ সিঙ্গুল ফেমিনাইন বা ম্যাসকুলিনের, সেগুলো কিন্তু এইভাবে সেন্টেন্স স্ট্রাকচার করে যদি তোমরা প্র্যাকটিস করো না, তাহলে দেখবে কোনোদিন তোমাদের ভুল হবে না। তাহলে এবার আমরা নেক্সট প্র্যাকটিস সেশনে যাব। এই নেক্সট প্র্যাকটিস সেশনটাতে দেখো আমি কিছু লিস্ট অফ নাউন্স দেবো যেগুলোর জাস্ট চেঞ্জ ইনটু ফেমিনাইন জেন্ডার, জাস্ট চেঞ্জ করবে ফেমিনাইন জেন্ডারে। দেখো, লুক অ্যাট দ্য লিস্ট। হোস্ট,
sun, horse, landlord, dog, bull, cock, buck, lion, emperor. এই যে লিস্টটা তোমরা দেখলে এর আনসার্স গুলো কিন্তু একইভাবে তোমরা খাতায় বা নোটপ্যাডে জট ডাউন করে নাও আর তার আনসার্স গুলো লেখো, স্ন্যাপ তুলে আমাকে মেল করো, অথবা তোমরা কমেন্ট বক্সে ডাইরেক্ট কিন্তু এর আনসার্স গুলো দিতে পারো। ওকে, তাহলে ফ্রেন্ডস তোমরা দেখলে কত ইজিলি, কত ইজি ওয়েতে এবং ডিফারেন্ট ওয়েতে আমরা জেন্ডারটা প্র্যাকটিস করে নিলাম। যারা রুলসগুলো, জেন্ডার চেঞ্জের রুলসগুলো এখনো জানো না, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে কিন্তু এই রুলসগুলো জেনে নাও, শিখে নাও, তারপরে এই প্র্যাকটিস সেশনটা করো, দেখবে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো সবাইকে আমি বলবো যে প্র্যাকটিস করো, নিজেরা শেখো, তোমরা অন্যকে শেখাও, তবে কিন্তু এই প্র্যাকটিসটা আরও ভালোভাবে হবে। এই যে তোমরা যারা জানো না তারা এই প্র্যাকটিস সেশনের থ্রুতে আরও ভালো করে শিখে নিলে, এবার তোমরা সেটা অন্যকে শেখাবার চেষ্টা করো, দেখবে তোমাদের শেখাটাও কমপ্লিট হবে। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নিউ ভিডিওস। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, স্টে হেলদি অ্যান্ড সেফ।